সবাই ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছ যে আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের বাড়িতে কীর্তন দেওয়া হয়েছিল। ওই একটা দিন, বছরে একটা দিন অন্তত সবাই বাবাকে যেন মনে করে, আর আমার কাজ হচ্ছে সবাইকে মনে করিয়ে দেওয়া। সারা বছরে একটা দিনও ভুলি না যে ওই 9 ফেব্রুয়ারি বাবা মারা গেছিল। যাই হোক, দেখতেই পেলে শ্রী বাবা ফুল নিয়ে এসছে আর শ্রী ঘুমাচ্ছে, আর ঠিক সেই সময় এই ঘরটা নিয়ে চলে এলাম। আমি এই ঘরটা কিনেছিলাম 2 বছর 3 বছর হয়ে গেছে, মানে ঘরেই পড়েছিল আমাদের। তো শ্রী বাড়িতে যাওয়ার পর এতগুলো টাকা জমিয়েছে, সেই টাকাগুলো আমি আজকে সব বের করছি। যে মেয়ে আসলো, ওই 20-25 দিনের মতো ছিলাম, 20-25 দিনে এতগুলো টাকা জমিয়েছে। 161 টাকার মতো হয়েছিল। 161 টাকা দেখে আমার আরেকটা মনের মধ্যে খচ করে উঠলো। যেদিন আমার বাবা মারা যায় সেদিন মা বাবাকে অনেকগুলো খুচরো টাকা দিয়েছিল, যে এগুলো নিয়ে যাও দোকানে দিয়ে দিও। তো বাবা বারবার করে বলছিল, তুমি আমাকে 101 টাকা দিলে, 101 টাকা দিলে। আর ঠিক আজকে দেখো, ঘরটা যখন ভেঙেছি 160 টাকার হতে পারত, সেখানে 161 টাকা হলো। তো যাই হোক, সব মিলিয়ে সবসময় এই কথাগুলো মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে। তো আমি টাকাগুলো গুনে নিচ্ছি। আর আমার নতুন ফোন দিয়ে হচ্ছে গিয়ে ভিডিও করছি, তো আর এডিট করতে একটু আমার সমস্যা হচ্ছে, যেহেতু সব কিছুই নতুন। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে তো দিও। আমি সকাল সকাল স্নান করে ছাদে চলে এসেছি, আর এসে দেখছি মা সবজি কাটছে, আর ওটা হচ্ছে আমার বাবার একটা বন্ধু। তো আমাদের হচ্ছে গিয়ে দোতলা করার কথা ছিল, তার জন্যই পাশে দেখতে পাচ্ছ অনেক গিটি টিটি ফেলা আছে। তো যেই কারণে আর কি কাজ বন্ধ হয়ে যায়, সেই কারণেই কাজ বন্ধ হয়ে আছে। ওই বন্ধ হয়ে আছে তো আছেই, আর কাজ শুরু করা হচ্ছে না। তো খুব তাড়াতাড়ি হয়তো শুরু করা হবে। আর তার জন্য বাড়িতে হচ্ছে গিয়ে নিচতলায় করার কথা ছিল, কিন্তু হচ্ছে নিচে একদমই জায়গার প্রচণ্ড অভাব পড়েছে, কারণ ভাই একটা নতুন বিজনেস শুরু করেছে, সেই বিজনেসের মালপত্র সব বাড়িতে রাখা, সেই কারণে নিচে আর করা হলো না, এর জন্য উপরে করা হয়েছে। এবার প্যান্ডেলের লোককেও বলা হয়েছিল, কিন্তু প্যান্ডেলের লোকের হচ্ছে শরীর খারাপ হয়ে গেছে, তার জন্য তিনি আসতে পারেননি। তাকে বলা হয়েছিল, সে বলছিল জিনিসপত্র নিয়ে যাও আর একটা লোক ঠিক করে নাও তোমরা। তো এরকম করে তার সম্ভব না, তার জন্য ভাই আর ডাকেও নি। ভাই নিজে নিজেই বাড়িতে ওই বাবার ধুতি ছিল, তারপর ওই বেডশিট টিট দিয়ে এখানে কোনো মতে একটু করা হচ্ছে। সেরকম লোকজন বলা হয়নি, ওই 120 মতো লোকজন ছিল, খাওয়া দাওয়া হয়েছে। আর কীর্তন করেছে যারা, তারা ওই যে কজন ছিল তোমরা তো দেখতেই পাবে। আর এদিকে আমার ভাই হচ্ছে প্যান্ডেল করছে, তার জন্য আমার বর বলছে প্যান্ডেলবেলাটা কিন্তু খুব ভালো হয়েছে। তো আগের দিন রাত্রেবেলা আমি ওকে ছাদে নিয়ে এসে দেখাচ্ছি, দেখো ভাই সব ওপরে ওই ট্রিপল সব খাটিয়েছে। তখন আমাকে গিয়ে বলছে যে ছোটকে তাহলে হচ্ছে প্যান্ডেলের একটা সেট কিনে দিলে ভালোই প্যান্ডেল করে বেড়াতে পারবে বলো। সেই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। আর আমার ভাই বারবার করে বলছিল, আমার কিন্তু ভিডিও করবে না, আমার কি কোনো মান সম্মান নেই। আর এদিকে আমার মা দেখো কেমন করে কাপড় মেলেছে, কারণ হচ্ছে মায়ের প্রচণ্ড হাতে ব্যথা, সেই কারণে কাপড়টাও ঠিক মতো মেলতে পারেনি। আর আমার মা যে খুব সুন্দর করে কাপড় মেলে তাও না, কিন্তু হচ্ছে হাতে ব্যথার জন্য কোনো কাজই ঠিক মতো করতে পারছে না। আর যারা যারা রান্না করতে আসবে তারা এখনো আসেনি। আর এদিকে আমি শ্রীকে নিয়ে যে খেলছি। শ্রীর আজকে থেকে চেহারাটা এত খারাপ হয়ে গেছে কি বলবো, মানে কালো হয়ে গেছে। ও তো রোদে থাকে না, আর বাড়িতে গিয়ে একটু রোদেও থেকেছে, তার জন্য একদম প্রচণ্ড কালো হয়ে গেছে, রোগা হয়ে গেছে। মামা বাড়িতে গিয়ে খুব আনন্দ করেছে ঠিকই, কিন্তু মেয়েটা প্রচণ্ড পরিমাণে রোগাও হয়েছে, কালোও হয়েছে। আর মাঝখান থেকে আমি হয়েছি মোটা, আর একটু ফর্সা হয়েছি। সবাই যেটা বলছে সেটাই আমি বললাম। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমার বর দেখো এই যে কাপড় মেলা দেখাচ্ছে, যে আমার মা কি করে কাপড় মেলেছে সেটাই দেখাচ্ছিল। তো এদিকে যে আবার ভাইকেও একটু দেখিয়ে নিচ্ছে। আর এই যে মা মেয়ে দুজনে মিলে এখন একটু নাচ করছি। এই দেখো, এই দেখো আমাদের কাকিমার স্কিনটা জাস্ট একটু দেখো, শুধু ছোটবেলার থেকে যেরকম মানে দেখে যাচ্ছি
এখন এত বয়স হয়ে গেছে আমার, তবু এরকমই দেখছি। স্কিন কি এদিকে দেখো আমি সমস্ত কাপড়গুলো তুলে নিলাম, আর কীর্তন শুরু হবে ওই বিকেল 3টের থেকে। আর এদিকে হচ্ছে ওই যে রান্না করবে কাকিমা, তো তার জন্য হচ্ছে সব গুছিয়ে টুচিয়ে দিচ্ছিলাম। গুছিয়ে বলতে হচ্ছে ওখানে যে পুজো করতে হয় না, অন্নপূর্ণার নামে যে দিতে হয় সেটাই আমি দেবো। এটুকু সময় এখানে থাকবো, তারপর আমি নিচে চলে যাব, ঠাকুরকে পুজো টুজো দেবো ওর নিচে গিয়ে। তারপর হচ্ছে কি এখানে বাবার ছবি টবি দিয়ে সাজিয়ে ঠাজিয়ে দেবো, সবটাই তোমরা দেখতে পাবে। তো এখানে হচ্ছে মা আমাকে আবার বলছে একটু তেল সিঁদুর দিতে হয়, তো আমি আবার বলছিলাম হামকো পাতা হে, হাম সব জানতা হে, এরকম করে বলছিলাম। আর ওখানে দেখো একটা বিড়ির প্যাকেট নিয়ে এসেছি। এবার বিড়ির প্যাকেটটা নিয়ে এসেছি বাবার জন্য। বাবার জন্য কেন সেটাও বলি, কারণ বাবা আগে প্রচণ্ড সিগারেট খেত, আর আমি মুখ থেকে নিয়ে নিয়ে ফেলে দিতাম। তখন আমাকে বলতো যে আমি মরে গেলে তুই না আমাকে এক মোটা বিড়ি বা সিগারেট দিস। হ্যাঁ, বিড়ি কিন্তু তখন খেত না, সিগারেটই খেত, কিন্তু জানি না হঠাৎ করে কেন বলেছিল এক মোটা করে বিড়ি আর একটা করে দেশলাই দিবি। তো ওই কথাটা আমার সবসময় মনে পড়ে, তার জন্য হচ্ছে আমি ওই এক মোটা বিড়ি আনিয়েছিলাম, যে বলেছিল যখন তাহলে সেটা দিই। আর এই যে সব কাকিমাকে আমি দিয়ে দিলাম, মানে ওই যে কাপড়টা দিলাম, তারপর হচ্ছে তেল সিঁদুর যা যা লাগে মোটামুটি আমি গুছিয়ে দিলাম। মারও প্রচণ্ড শরীর খারাপ, জানি না মার বাবার কাজ যখনই আসে মার 10 দিন আগের থেকে ভীষণ পরিমাণে শরীর খারাপ হয়। তাছাড়া মার রিসেন্ট ভীষণই শরীর খারাপ, মানে এতটা শরীর খারাপ নিয়ে হতে তাও তবুও হচ্ছে সে ডাক্তারের কাছে আসবেই না, কারণ বড় ছেলে বাড়িতে নেই বলে। তো যাই হোক, কালকে মনে হয় আসবে ডাক্তার দেখাতে, কারণ দেখাতেই হবে। হাতটা একদম পুরো ঝিঝি ধরে আসে, তারপর প্রচণ্ড হাতে ব্যথা, পায়ে ব্যথা, সিঁড়ি থেকে পড়েও গেছিলো একবার, অনেক রকম সমস্যা। দেখো আমি এত ভারী ভারী জিনিসগুলো তুলে তুলে এনে দিচ্ছি। আর তার পরের দিন যে আমার অবস্থা হয়েছিল কি বলবো, মানে আমি পাটা কোনো মতে ফেলতে পারছি না মাটিতে, এত পা ব্যথা হয়েছিল বারবার করে ওঠানামা করতে করতে। আর আমাদের সিঁড়িগুলো না একদম বাজে হয়েছে, খাড়া খাড়া সিঁড়ি, আর প্রচণ্ড প্রচণ্ড হচ্ছে গিয়ে পায়ে ব্যথা হয়। অথচ দেখো যেখানে থাকি সেখানে 3 তলায় সারাদিন ওঠানামা করতে হয়, তাতে কোনো সমস্যা হয় না। আর ওখানে ও কটা সিঁড়ি করতে আমার প্রবলেম হয়। এখানে আমি না মানে গুড় বাতাসা টাসাটা কিছু নিয়ে আসিনি, তার জন্য গুড় দিয়ে একটু দিয়ে দিচ্ছি অন্নপূর্ণার নামে। তো এটাই হচ্ছে কি দিচ্ছিলাম। এখানে যে চাল দিয়েছি, তারপর হচ্ছে একটা গাজর দিয়েছি, একটা আলু, একটা মিষ্টি আলু, আর 101 টাকা। তো এই করে হচ্ছে কি আমি পুজোটা সেরে নিচ্ছি। আর এইভাবে বসেছি, কারণ হচ্ছে নিচে বসার কিছু নিয়ে আসিনি তার জন্য। তবে আমি পুজোটা ভালোই করি, খুব একটা পুজো খারাপ করি না। এবার বলি কাজের লোকের কথা। কাজের লোক বেশ কয়েকদিন কাজ করলো, খুব ভালোই কাজ করলো, 2জন কাজ করছিল। আর আজকে দেখো এত কাজ বাড়িতে, 2জনের মধ্যে 1জনও কাজে আসেনি। মানে কাজের লোক এরকমই হয়, যেদিন কাজ বাড়িতে বেশি দেখবে সেদিন আর তারা আসতে পারবে না, তাদের হয় পেটে ব্যথা হবে, নয় তাদের মাথা ব্যথা হবে, এই হচ্ছে ব্যাপার। আর তার জন্য পুরো কষ্টটা হয়েছে আমার, মানে আমি ওই টুকরি টাকরি জিনিসগুলো তুলে তুলে দিয়েছি ছাদে। আর হচ্ছে গিয়ে কি বলবো, এত পা ব্যথা, এখনও পা ব্যথা। মানে আমার বাবার কাজ ছিল 9 তারিখ, আর আজকে 14 তারিখ, আজকেও আমার পা ব্যথা। আর আজকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আর এখানে দেখো চালটা একটু ঝেড়ে নিচ্ছে, গোবিন্দভোগ চাল, কিন্তু চালের কোনো গন্ধ নেই। আর মেনু ছিল আমাদের হচ্ছে খিচুড়ি, পাঁচমিশালি সবজি, চাটনি, আর হচ্ছে গিয়ে নলেন গুড়ের পায়েস, আর বেগুনি ছিল। তো এই ছিল। আর এখানে দেখো আমাকে ঝাড়ও দিতে হচ্ছে, কিচ্ছু করার নেই। মানে তো দেখো প্রথমেই হচ্ছে গোপালকে নিয়ে চলে এলাম। আর এই জায়গাটাতে এখন তুলসী গাছটা হচ্ছে কি এখানে রাখা হয়েছিল না, ছাদে প্রচণ্ড ধুলো, যেহেতু রাস্তার পাশে বাড়ি, তো তুলসী গাছটা আমাকে ভাই বলছে ধুয়ে নিয়ে আসতে। আমি বললাম তুই ধুয়ে নিয়ে আয়, তো ও বলছে না তুই ধুয়ে নিয়ে আয়। সঙ্গে সঙ্গে আমার বড় তাই বলছে যাও যাও তুমি ধুয়ে নিয়ে আসো, পাইপ দিয়ে ধুয়ে নিয়ে আসো। মানে কি বলবো, আমার ভাইয়ের সাথে যদি বর থাকে ভাইও অর্ডার মারে, ভাইয়ের সাথে সাথে বড় অর্ডার মারে, আর ভাই না থাকলে কিন্তু অর্ডার মারার কোনো চান্সই নেই। এইদিকে দেখো মুগ ডালটা ভেজে নিচ্ছে, আর সব কিছুই হচ্ছে কি একটু পুড়ে পুড়ে গেছিলো রান্নাবান্নায়। বলছিল যে গ্যাসের নাকি কি বলি কড়াইটা নাকি পাতলা। তো যাই হোক, গ্যাসটা একটু কমিয়ে নিলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। তাও মোটামুটি প্রসাদ খুব ভালোই হয়েছিল, আমি তো খুব ভালোই খেয়েছিলাম খিচুড়িটা। তবে পায়েসটা একদম লেগে গেছিলো। তো পায়েসটা লেগে গেছিলো, ভাই হঠাৎ দেখতে পায়, তার জন্য ভাই নিজেই বসে গেছে যে পায়েসটা তো অনবরত নেড়ে যেতে হবে, নাহলে তো পায়েসটা নিচে লেগে যাবে। আর এই কাকিমা 2 সাইডে 2 দিকে রান্না বসিয়ে একা হাতে সামলাতে পারছিল না। আর এই হচ্ছে আমার হচ্ছে জ্যাঠতো ভাইয়ের
বউ এসেছিল, বউ এসে আবার কাজ করছে, আর মা এদিকে হচ্ছে কেটে যাচ্ছে আলু আর কাটা শেষ হচ্ছে না। আর এই যে চলে আসলো আমার বাবা, এই হচ্ছে আমার বাবা। আমার বাবার চুলটা ছিল অসাধারণ, কিন্তু দেখো সেই চুল আমি কারোর সাথে আজ পর্যন্ত শেয়ার করতে পারলাম না। এত সুন্দর চুল, ভিক্টর ব্যানার্জির মতো হচ্ছে গিয়ে চুলের শেপটা ছিল, কিন্তু আমার বাবা টাক করেছিল, তারপরে একটুখানি চুল গজিয়েছিল, আর ওই ছবি তোলা হয়েছিল, সেই ছবিটাই এই বাঁধানো হয়েছে। আর ওই মানে ওই শেপের চুল যে ছিল সেই সবের ছবিগুলো সব নষ্ট হয়ে গেছে, মানে কপাল এতটাই খারাপ, আর কি বলবো, কিছু বলার নেই। এদিকে রাধাকৃষ্ণটাও নিয়ে এসেছি, আর এই যে এগুলো সব ফুল হচ্ছে গিয়ে শ্রীর পাপা নিয়ে এসছে। শ্রীর পাপা মানে আমার বর, যারা নতুন ভিডিও দেখছো তারা তো জানো না। আর এদিকে হচ্ছে গিয়ে দেখো ফুলকপিগুলো ভেজে নিচ্ছে। আমি তো রান্নার ওদিকটা দেখিনি, এখন দেখছি। আমার বর আবার কখন ফাঁকতালে গিয়ে ভিডিও করে এসছে আমি তো জানিই না, আমি ভাবছি ভিডিও হয়নি। এদিকে সব সবজি কেটে ঠেটে ধুয়ে ঠুয়ে দেওয়া হয়েছে, মশলাও করে দেওয়া হয়েছে। আর এদিকে আমার ভাই যে পায়েসটা দেখছে, আমার তো লাগছে না, ভাগ্যিস দেখেছিল, না হলে আরো পোড়া লেগে যেত। তো যাই হোক সবকিছু ভালোই হয়েছিল, খুব ভালো লেগেছে আমার যে সবাই এসেছিল, আর সবাইকে দেখে সত্যি আমার মনটা ভরে গেছে যে না সবাই এসেছে। আর এদিকে হচ্ছে কি এখন বেগুনটা ভেজে নিচ্ছে। তো সমস্ত সবজিগুলো ভেজে করেছিল নাকি শ্রী পাপা? আচ্ছা, সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে তারপরে করেছিল। আর এই যে হচ্ছে আমার জেঠিমা মেজু জেঠিমা, এই মেজু জেঠিমা হচ্ছে গিয়ে প্রত্যেকবার এসে এই সবাইকে তিলক দেওয়া, বাবার ওখানে ছবি সব কিছু মানে সব কিছু হাতে করে দেয়। কিন্তু এবার হচ্ছে উনি পড়ে গিয়ে ওনার কোমরের ওখান থেকে হাড়টা ছুটে গেছিলো, অপারেশন হয়েছে, নিচে বসতে পারে না। তো আমি সব গুছিয়েছি, আর জেঠিমায় তিলক দিচ্ছে। আর এদিকে যে কীর্তন শুরু হয়ে গেছে, যে কি বলে ওটাকে, ঢোল বাজাচ্ছে, সে হলো আমার জ্যাঠা হয়, আর এই যে মাকে এখন দিচ্ছে। আর আমার ভাই বারবার করে বলছিল মাকে নিয়ে গিয়ে, সরি ওটা ঢোল না, ওটা খোল, আমি ভুলে গেছি, কিছু করার নেই। তো আমার ভাই বারবার আমাকে বলছিল মাকে গিয়ে শাড়িটা চেঞ্জ করিয়ে নিয়ে আয়। তো যাই হোক ফাইনালি মা যখন নিচে গেছিলো তখন আমি চেঞ্জ করিয়ে দিয়েছিলাম। আর এই কীর্তনের এখানে বেশিক্ষণ থাকতে পারিনি, ওই যে ভাইকে এখন দিচ্ছে জেঠিমা। আর জেঠিমার এই জিনিসটা ভালো লাগে, যে তিলক নেয় না সেও হচ্ছে তিলক নিতে বাধ্য। আমিও নিয়েছি, আর আমার ভালোই লাগে যখন আমার কপালে তিলক ছোঁয়ায়, আমার কিন্তু বেশ ভালো লাগে, শরীরটা মনে হয় ঠান্ডা হয়ে আসে। আর এই হচ্ছে একটা ভাস্তি, মানে জ্যাঠতো দাদার মেয়ে, সে তো কি বলবো মণি পিপাই করে পাগল। সে লাস্টে বাড়ি যাওয়ার সময় কাঁদছে রীতিমতো, যে তুমি আমার সঙ্গে বাড়ি চলো, আমাদের বাড়িতে গিয়ে তুমি আমার সাথে ঘুমাবে। নাও ভিডিও করো বসে। ছোট্ট ভাই, হ্যাঁ ভাই তো কুতু ভাই, এটা ছোট্ট ভাই, কি সব ওপরে ম্যাডাম ভেতরে আছে, চলে আসো। মেয়েবেলায় খুব আমি সারাদিন কাজ করলাম, সারাদিন কাজ করে এখন বসলাম। এত কাজ করছো বাবা, চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে গেছে। এই যে আমাদের লক্ষ্মী বউ দেখো, সব কটা ওই ঘরে উঠায় দাও বিছানার উপরে।
এসে দেখি কীর্তন শেষের দিকে, তারপরে আমি নিজেই আরতিটা করে নিলাম। আরতি করার পর হচ্ছে গিয়ে ওখানে যে বসেছিলাম তোমরা দেখতে পেয়েছো, তখন আমার মনে হচ্ছিল আমি হা হা করে চিৎকার করে কাঁদি। তো যাই হোক সেটা করিনি, কারণ আমি কাঁদলে আমার মেয়ে হচ্ছে গিয়ে প্রচণ্ড কান্নাকাটি করে। আর এদিকে হচ্ছে এই কীর্তন শেষ, এবার সবাই খেতে বসে গেছে আস্তে আস্তে। এরকম করে অনেক সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। হ্যাঁ খাইছো? ভালো আছে? কাকিমা রান্না করছে তাই জিজ্ঞেস করছে আগে কাকিমাকে যে কেমন হয়েছে। চাকুটা কি করলা? নিচে কি হলো আবার? যাও। না রান্নাটা কেমন হয়েছে? আর একটা করে সব দিচ্ছি। আমি ওদেরকে দিয়ে সবাই পেট ভরে খাও, পেটে জায়গা রেখে খাও না। জাইম্বু বসছে, দাদা বসছে, যে আমার ভাইয়ের ফ্রেন্ড ভাই যেটুকু একটু দেখাই, দেখাও মুখটা একটু দেখাও, বাহ সুন্দর দেখাচ্ছে, দেখা। শ্রী পাপা বসেছে, শ্রী পাপা খাওয়ার সময় বেশি কথা বলে না। বৌদি তোমাদেরকে একটু দেখাও, এত কাজ করছো বাবা, সকাল থেকে বৌদি এসে বলে কাজ করছে, বলে কি সকাল থেকে এসে আমি কাজ করে যাচ্ছি, আমার ডায়লগ দিচ্ছে। আমি আর হচ্ছে গিয়ে কি ঘুরে বেড়ালাম। স্নিগ্ধাকে ওই খাবারটাই খাওয়ানো হচ্ছে। জাইম্বু কেমন হয়েছে? না না জয়কে ভাল লাগছে, শান্তিতে আছে, বিয়ে করে ভালো আছে। ও অসুরা ঘরের জামাইরা মোটা হচ্ছে, তার মানে অসুরা ঘরের শাশুড়িরা ভালোবাসা দিচ্ছে, তাই তো? কোথায় কার্তিকটা মোটা হয়েছে? কার্তিকটা রোগা তো রোগাই আছে। পার হয়ে গেল আর আরো ভাত ভালো না তো লজ্জা পায় সবাই। আর ও ফোন দেখে দেখে খাই যাচ্ছে তখন থেকে। বাবা ফোনের কি নিচে হয়েছে গো বাচ্চাগুলো, খুব রাগ হচ্ছে আমার জন্য ফোন দেখতে বাচ্চারা। কিন্তু আমি পারি, খেতে পারবে না। আমি পারি, ফোন ছাড়াও খাওয়াতে পারি। আমার মেয়ে ফোন ছাড়া ভাতই খাবে না, যদি ফোন হয় তাহলে ভাত খাবে না, খাবে না। কি করে বকা দিয়ে মার দিয়ে খাওয়া দিব ফোন ছাড়া। খুব রাগ হচ্ছে। ওদিকে আবার বলতে পারো, ক্যামেরাটা বলতে দিকে নিয়ে আবার বন্ধ করে দিচ্ছে। আয় বাপি আর কি দেবো? ভালো হয়েছে? এত কষ্ট করে রাঁধছি।
তো এটা লাস্টের একদম লাস্টে যারা খেতে বসেছিল তারা 2 জন ছিল, আর 2-3 জন ছিল, এরপরেও এসেছিল। তো যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আশা করি সবার ভীষণ ভালো লেগেছে। আর এটা আমি ভিডিওটা করেছি শুধুমাত্র স্মৃতির জন্য, স্মৃতি থেকে যাবে। আর এটা হচ্ছে তোমাদের ভালোবাসায় আমি যা করতে পারছি তাই দিয়ে এই কাজটা আমি করেছি। তো তোমরা আশীর্বাদ করো এরকম যেন আমি প্রত্যেক বছর আমার বাবার কাজ করতে পারি। আর তোমরা সবাই এইভাবেই ভালোবাসা দিও, আমার পাশে থেকো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন বাড়ির 2 জন অরিজিনাল লোক খেতে বসবে, তাদের জন্য আমি এই যে এক্সট্রা আবার চাদরটা একটু পেতে দিয়েছি। আর এই যে এখন বাড়ির লোক খেতে বসবে। গিন্নিকে দেখাই, এই যে গিন্নি, হ্যাঁ আমি বাড়ির বড় বউ। বড় বউ।